আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খোসাসহ কাঁচা আমের টক ঝাল আচার। আর এই আচার খোসাসহ খেতে কিন্তু খুবই মজা হয়। আর কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে চলে। আর এখন এই আচারটা আমি তৈরি করে থাকি, কারণ এই আমের ভিতরে আটিটা শক্ত হয়ে যায় এবং খেতে অনেক বেশি মজা হয়। তো দর্শক চলুন তাহলে দেখে নিই কীভাবে মজাদার আমের টক ঝাল আচারটি তৈরি করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি এইরকমটি কিউব করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি এইরকম কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমের একটা এক্সট্রা কষটা বের হয়ে যায়। আর প্রত্যেকটা টুকরোর সাথে এই রকম আমের শক্ত আটিটা অংশটা রাখার চেষ্টা করবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে ঘন্টা খানেকের জন্য রেখে দেব। তারপরে পানিটা ভালো করে ধুইয়ে আমি আমের টুকরোগুলো প্যানের নিচে অথবা রোদ থাকলে আপনারা রোদের মধ্যে শুকিয়ে নিতে পারেন। এদিকে আমি আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন আমগুলো গায়ে কিন্তু কোনো পানি লেগে নেই। দর্শক, এখানে কিন্তু আমের আচারের জন্য আমগুলো তৈরি হয়ে গিয়েছে। তাহলে আর কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে সরিষা বাটা। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষা বাটায় বেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন মশলা। আপনারা চাইলে বাসায় মশলাটা তৈরি করতে পারেন। চলে এসেছি আমি আচার তৈরি করতে। একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করতেছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই গুঁড়াগুলো দেওয়া হলে আবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো হলুদটা দিবেন, কারণ হলুদটা দিলে রঙটা হলুদের উপর ডিপেন্ড করে রঙটা কতটা সুন্দর হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা আপনারা 1.5 কেজি আমের জন্য 3 টেবিল চামচ সরিষা ব্যবহার করবেন, তাহলে আচারটা পারফেক্ট হবে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা টেস্ট করে দেখবেন কতটা লাগে।
মশলাটাকে আমি ভালোভাবে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা ঝরঝরে লাগতেছে, তেল আর মশলায় কিন্তু একদম মিশে গেছে, এর ভিতর পানি আর কোনো অবশিষ্ট নেই। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব আমগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো। আমের টুকরোগুলো আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আচারটার সাথে আমের টুকরোগুলো মিশানো লাগবে। মিশানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমি এটাতে অ্যাড করে দিলাম ভিনেগার। আমের আচারটাতে কোনো রকম পানি ব্যবহার করব না। এখানে আমি হাফ কাপ ভিনেগার অ্যাড করেছি। এই ভিনেগারটা কিন্তু আমটা সিদ্ধ হবে, তাছাড়া আম থেকে কিছুটা পানি বের হবে, সেটা এটা দিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখুন 30 মিনিট পরে আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আমগুলো নরম হয়ে এসেছে। এখন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আচারটাকে আমি 5 মিনিটের মতো রান্না করব। আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর চুলার আঁচটা অফ করে দিব। এই সবগুলো চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আচারটা কিন্তু গলে যায়নি, আস্ত আছে। এ পর্যায়ে আচারটাকে ঠান্ডা করে তারপর বয়মে রাখতে হবে। এখন আমি 3-4 ঘন্টা পর আচারটা ঠান্ডা হয়ে গেলেই একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগে। আর ভাত, পোলাও, খিচুড়ির সাথে তো কথাই নেই। এই ধরনের আচার যারা পছন্দ করেন তারা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ এই আচারটা অনেক বেশি পছন্দ হবে। তো দর্শক, এই আচারটা বয়মে রাখার আগে বয়মটা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, তারপর রাখতে হবে। আর এই যে চামচটা ব্যবহার করবেন এটা কিন্তু শুকনা থাকতে হবে, আর কোনো রকম হাত ব্যবহার করবেন না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো দর্শক, আমার আজকে রেসিপিটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।